হ্যালো এভরিওয়ান, আজকে রাতের জন্য রান্না করেছি আলু, ফুলকপি আর পটল দিয়ে রসা আর ঢেঁড়স ভাজা, সাথে আছে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজা। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পর কিছু কালি জিরা দিয়েছি, দেন হচ্ছে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন হচ্ছে একটু ওয়েট করব ঢেঁড়স ভাজাটা হওয়ার জন্য। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিব এই চুলায়। তো এদিকে আমি ঢেঁড়স ভাজাটা হতে হতে ভাতটা বসিয়ে দিলাম ওই চুলায়। তারপর হচ্ছে এখানে ঢেঁড়স ভাজাটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজাটা হয়ে গিয়েছে, তো সেটা নামিয়ে নিচ্ছি। আজকে যেহেতু পারণ ছিল, তো এই কারণে আর কি নিরামিষ রান্নাবান্না আজকে। দুপুরেও নিরামিষই খেয়েছি, আর রাতের জন্য হচ্ছে ঢেঁড়স ভাজা আর হচ্ছে আলু ফুলকপি রসাটা রান্না করছিলাম, সাথে ভাত। তো এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি এখন ঝোল দিয়ে দিব। নিরামিষ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে বলতে পারো। আসলে কেন এত ভালো লাগে তার কারণও আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার এখানে ঝোল রসার জন্য ঝোল দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আর একটু জাল হবে। তো এদিকে কিছু বাসন বেরিয়েছিল রান্না করতে করতে, তো সেগুলো আমি এখন ক্লিন করে নিচ্ছি। তখন রাত 9টার মতো বাজে। এখনই আবার আমার হাজবেন্ডের আসার সময় হয়ে যাবে। তো ও আসলে আবার ওকে টাইম দিতে হবে। তো যাই হোক, যতটুকু পারি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি ও আসার আগে আগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার রসাটা রান্না করা হয়ে গিয়েছে, এখানে ভাতও হয়ে গিয়েছে। আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এই ছিল আজকে রাতে রান্না বান্না।